তো হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। ইটস মি NVL অভি। তো আজকে আপনাদের সাথে স্নাইপারের কিছু ট্রিক্স শেয়ার করব। স্নাইপারের জন্য আমাদের স্নাইপার ক্যারেক্টার নেওয়া দরকার, এগুলো আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি। আপনারা এই ক্যারেক্টার স্কিলগুলো চালিয়ে নিতে পারেন। তো স্নাইপারের জন্য আমরা অনেকগুলো সেটিংয়েরও প্রয়োজন। তো আমরা ট্রেনিং চলে যাব স্নাইপার প্র্যাকটিস করার জন্য। স্নাইপার ট্রিক্স শেখার জন্য ফার্স্টে আমাদের ট্রেনিংয়ে যেতে হবে। আপনারা চাইলে ট্রেনিং বা বিআর র্যাঙ্ক যে কোনো জায়গায় যেতে পারেন, CS র্যাঙ্কেও যেতে পারেন। তো আমি ট্রেনিংয়ে চলে আসছি স্নাইপার দিয়ে প্র্যাকটিস করার জন্য। তো ট্রেনিং গ্রাউন্ডে আসার পরে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমাদের স্নাইপারগুলো নিতে হবে। তো আপনারা স্নাইপার নিতে পারেন। আমি স্নাইপার নিচ্ছি, আমি BSK নিচ্ছি। আপনারা চাইলে AWM বা AWMY M82B এগুলো নিতে পারেন। তো স্নাইপারের যে মেইন জিনিসটা সেটা হলো স্কোপ, ফায়ার দেন সুইচ, স্কোপ, ফায়ার, সুইচ দেন এগেইন স্কোপ। তো এটা আপনারা নিয়মিত প্র্যাকটিস করবেন আর ফাস্ট হতে হবে এটাতে ফাস্ট না হলে আপনারা স্নাইপারে কিচ্ছু শিখতে পারবেন না। যখন লং দিয়ে এনিমি যাবে আপনারা কিচ্ছু করতে পারবেন না। তো আপনাদের স্কোপ, শর্ট, আবার স্কোপ, স্কোপ, শর্ট, সুইচ দেন স্কোপ, স্কোপ, শর্ট, সুইচ দেন আবার স্কোপ, এভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য সুবিধার্থে আমি নিজেই করে দেখাচ্ছি। আপনাদের এগুলো আরও অনেক ফাস্ট হতে হবে। এগুলো যত ফাস্ট হবে আপনারা তত ভালো স্নাইপার শিখতে পারবেন। আর আপনারা তো জানেনই স্পোর্টসে স্নাইপার কতটা মারাত্মক লেভেলের গান। তো এভাবে আপনারা প্র্যাকটিস করবেন, আপনাদের চেষ্টা করবেন এখানে যে মানুষগুলো যায় এগুলো প্রত্যেকটা শট এদের গায়ে লাগাতে, প্রত্যেকটা শট এদের গায়ে লাগাতে। এভাবে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আপনারা একজন ভালো স্নাইপার প্লেয়ার হতে পারবেন। তো এভাবে প্র্যাকটিস করুন আপনারা এভাবে প্র্যাকটিস করুন। এভাবে প্র্যাকটিস করলে আপনারা ভালো একজন স্নাইপার প্লেয়ার হতে পারবেন। আর আরেকটা কথা, স্নাইপার দিয়ে প্র্যাকটিস করার জন্য আপনাদের এনিমির গায়ে শর্ট, যখন আপনার কাছে একটা স্নাইপার ভাবে আপনি শর্ট প্লাস রিলোড করবেন। দেখুন আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এইভাবে আপনারা করবেন। শর্ট প্লাস রিলোড, শর্ট রিলোড, শর্ট আবার রিলোড, এভাবে করতে থাকবেন। যত আপনারা এটাতে যত ফাস্ট হবেন তত আপনারা হবে, আপনাদের অ্যাকুরেসি বেড়ে যাবে। আর আপনারা এভাবে স্কোপের মাধ্যমে করলে আপনাদের আপনারা স্নাইপারের যে সেটিং আছে না, সেন্সিটিভিটা চাইলে আপনারা যত খুশি তত করতে পারেন। আমি স্নাইপার স্কোপে সেন্সিটিভি 200 রাখছি। আপনারা চাইলে যত আপনার যেরকম ফোনের আপনি ওই রকম রাখতে পারেন। আমি আমার ফোন অনুযায়ী আমি 200 রেখেছি। 200 রাখলে অনেক বেটার হয় আমি মনে করি। বাট আপনার যেটা ভাবেন আপনি সেটাই করতে পারেন। তো আপনারা এইভাবে প্র্যাকটিস করতে থাকবেন। একদিন এইভাবে প্র্যাকটিস করতে করতে আপনাদের অ্যাকুরেসি, মুভমেন্ট, স্পিড সব কিছু বেড়ে যাবে। তো স্নাইপার আপনারা যদি ডবল স্নাইপার চালাতে চান তো আপনাদেরকে এনিমির গায়ে শর্ট এবং গান সুইচ, শর্ট এবং গান সুইচ এই দুইটা আপনি স্ক্রিনে দেখে দিচ্ছে, আপনারা এটা করবেন। শর্ট দেন সুইচ, শর্ট দেন সুইচ, এটা করবেন। এটা করলে আপনাদের স্নাইপারের অ্যাকুরেসি আরও বেড়ে যাবে। তো এরপরে আমি আমার নিজের যে সেটিং ওটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এরকম সেটিংয়ে গেম প্লে করতে পারেন। এছাড়াও স্নাইপারের জন্য আমি মনে করি অনেকগুলো সেটিংয়ের প্রয়োজন আছে। স্নাইপারের জন্য আপনাদের স্নাইপারের জন্য বেস্ট কিছু সেটিংয়ের প্রয়োজন হবে। আমি এগুলো দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্নাইপারের জন্য অনেক সেটিং ব্যবহার করতে পারেন। আমি এগুলো দেখিয়ে দিচ্ছি। আপনারা স্নাইপারের জন্য যেই আপনার এখানে একটা অপশন দেখতে পারবেন আপনারা, আমি এটা স্ক্রিনে শেয়ার করছি। তো এই দেখুন আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন, হোল্ড ফায়ার টু স্কোপ স্নাইপার। এটার উপর আপনারা অন দিয়ে দেবেন, কারণ এটা অন রাখলে আপনারা যদি এনিমির গায়ে শর্ট লাগান, দেখুন আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এরকমই শর্ট লাগান তাহলে আপনার স্কোপটা বের হবে না। তো আপনারা চাইলে এটা করতে পারেন, আমি এটা করে রেখেছি। আপনারাও চাইলে এটা করতে পারেন এবং স্নাইপার দিয়ে প্র্যাকটিস করতে পারেন। তো এভাবে প্র্যাকটিস করলে আপনারা একদিন ভালো স্নাইপার প্লেয়ার হবেন, এটা আমি আশা করছি। তো আজকের মতো এ পর্যন্তই, এটাই ছিল আমার ভিডিও। তো যত বেশি প্র্যাকটিস করবেন তত উন্নত হবে। তো আল্লাহ হাফেজ।